আসসালামু আলাইকুম। আজকে মজার একটা রেসিপি নিয়ে আইছি। লাউ দিয়া রান্না করব, খুবই কম তেল আর মশলা দিয়া মাছ রান্না করব। তবে মাছরে ভাঙ্গিয়া আমি লাউটা রান্না করব। আশা করি আপনারা সবার অনেক ভালো লাগবে। এই রেসিপিটা দেশে থাকতে অনেক ভালো পাইতাম আর অনেক মজা করে খাইতাম। অনেক দিন পরে আবার দেশের মজার রেসিপিটা আমি নিজ হাতে রান্না করে আপনারা দেখাইলাম। তো প্রথমেই দেখতে পারা আমি লাউরে নিলাম। তো অর্ধেকটা লাউরে আমি পাতলা পাতলা কইরা কাটটা নিছি। আর এখানে আমি দেখতে পারা ফাঙ্গাসের ফিলেট যে আছে ওটা নিছি। তো এটা আপনারা যে কোনো ধরনের মাছ নিয়ে রান্না করতে পারবা। তো লাউগুলারে দেখতে পারা খুব ছোটো ছোটো কইরা পাতলা কইরা নিছি আমি। তো একটু লাম্বি কইরা পাতলা কইরা কাটটা নিছি কি গুলারে। আর এখানে যে খাটা ছাড়া মাছটা আমি নিছি, কারণ ভাঙতেও সুবিধা, প্লাস বড়রা যেমন খাইতে ইজি হইব, ছোটরাও খাইতে ইজি হইব। খাটা ছাড়া মাছ, কোনো খাটার কোনো ডর নাই যে গলাত খাটা লাগি যাব। ও কারণে ও মাছটা আমি চয়েস করছি, কারণ আমার ছেলে খাইবা তাই ভালো ফাইন লাউ, ও কারণে আমি ও মাছটাও চয়েস করছি। দেখতে পারা ভিউয়ার্স, আমি একটা ফ্রাই হাঁড়ি নিছি, নিয়ে আমি পরিমাণ মতো তেল নিছি। আর খুবই অল্প কইরা তেল দিছি, কারণ অল্প তেল দিয়া তরকারিটা রান্না করবো। আর মিডিয়াম একটা পেঁয়াজ দিয়া আমি এখন অল্প একটু লবণ দিলাইমু। আর লবণের পরিমাণটা খুবই আন্দাজ করে দেওয়া লাগবো, নাইলে লাউয়ের মধ্যে আবার বেশি হইলে মজা লাগে না। তো যে সময় পেঁয়াজটা খুব সুন্দর করে ভাঙিয়ে গেছে, তখন আমি অল্প একটু হলুদের পাউডার দিলাম। হাফ টিস্পুন দিছি আমি হলুদের পাউডার। তারপরে দিব হাফ টিস্পুনের চাইতেও কম, খুবই অল্প পরিমাণ দিলাম আমি মরিচের পাউডার। এখন আমি দেব ধনিয়ার পাউডার 1 টেবিল স্পুন দিয়া এগুলারে সুন্দর করে নাইরা দিমু, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়, খুব নাইসলি ভাজা হয়। মশলার যে খাঁচা খাঁচা একটা গন্ধটা যাতে যায়। তো দেখতে পারা আমি প্রায় 2-3 মিনিট ভাজার পরে আমি এখানেও কাঁচামরিচ দিছি কয়েকটা ফালি কইরা। তো ভিউয়ার্স দেখতে পারা খুব সুন্দর করে ভাজা হয়েছে মশলাটা। এখনও আমি কোনো পানি অ্যাড করছি না। এখন আমি লাউটা দিলাইলাম কুচি করা। তো লাউগুলারে সুন্দর করে নাইরা দিমু, কোনো পানি দিতাম নাই, এটা থেকে অটোমেটিকলি পানি বাড়ইব। যেহেতু লাউ থেকে অনেক পানি বাড়য়, অনেক সময় পানি না দিলেও চলে। আর যদি পানি বাড়য় না তাইলে অল্প একটু পানি দিয়া সুন্দর করে লাউটারে নাইরা দিবা। তো দেখতে পারা অল্প একটু পানি বাড়ইছে, তারপরেও দেখলাম যে মোরও লাগি যার, তো আমি একটু পানি দিই ওইটার মাঝে। দেখতে পারা ভিউয়ার্স, আমি অল্প পরিমাণ পানি দিয়া সুন্দর করে লাউটারে রান্না করাম। প্রায় 10 মিনিটস রান্না করার পরে দেখলাম যে লাউটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলারে ভালো করে ধুইয়া রাখে দিছিলাম, এখন আমি মাছগুলারে দিলাইলাম। আর যেহেতু আমি মাছটারে ভাঙে রানমু, তো 10 মিনিটস পরে মাছটারে সুন্দর করে ভাঙ্গা দিলাইমু লাউয়ের লগে। আর আপনারা যদি চাইন এখানে চিংড়ি মাছ ইউজ করতে হতো বা যে কোনো ধরনের মাছ ইউজ করতে পারবা। তো দেখতে পারা আমি মাছটারও কিন্তু ভাঙ্গা দিলাইছি। প্রায় টোটাল 20 মিনিটসের মতন আমি রান্না করছি। তো খুব সুন্দর করে রান্না হয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়া 2 মিনিট লাগে এটারে রাখে দিমু। তো দেখতে পারা ভিউয়ার্স, খুব সুন্দর কইরা আমার লাউটা রান্না হয়ে গেছে। খুব অল্প পরিমাণ তেল দিয়া আর মশলা অল্প পরিমাণ দিয়া খুব মজার একটা লাউ রান্না হয়েছে। আশা করি ভিউয়ার্স আপনার কাছে অনেক ভালো লাগবো আমার রেসিপিটা। যদি ভালো লাগে মজাদার ফিশ দিয়া লাউ রান্নাটা, আশা করি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলের মাঝে অবশ্যই সাবস্ক্রাইব করবা প্লিজ। তো আজকের মতো এখানেও বিদায় নিলাম ভিউয়ার্স, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনার লগে হাজির হইমু। আজকের মতো এখানেও বিদায়, আল্লাহ হাফেজ, বাই বাই।